আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমি আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 5টি বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সেই প্রশ্নগুলোর জবাবে তিনি কি বলেছিলেন সেই বিষয়টি আমি সংক্ষেপে উপস্থাপন করতে চাই। যেই হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, রাসূলকে উদ্দেশ্য করে তার প্রশ্ন করা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর জবাবদান করা এবং পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তক জিবরাইল সম্পর্কে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণকে অবহিত করা, এ বিষয়ে আলোচনা এসেছে। হাদিস শাস্ত্রে এই হাদিসটিকে হাদিসে জিবরাইল নামে চিহ্নিত করা হয়েছে এবং মুহাদ্দিসিনদের অনেকেই এই হাদিসটিকে উম্মুল হাদিস বলেছেন। সূরা ফাতিহাকে যেমন উম্মুল কোরআন বলা হয়, এই হাদিসটিকে উম্মুল হাদিস বলা হয়েছে। উম্মুল হাদিস এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তার উম্মতকে শিক্ষাদান করার জন্য দ্বীনের মৌলিক রূপরেখা এবং মৌলিক বিষয়গুলো উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন মানুষ তিনি সেই দরবারে আগমন করলেন, যার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো এবং যার পরনে ছিল ধবধবে সাদা পোশাক। তিনি দূর থেকে সফর করে এসেছেন, তাকে দেখে সেটা মনে হচ্ছিল না, আবার তাকে আমরা কেউ চিনতেও পারছিলাম না। তিনি আমাদের সকলের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন, রাসূলের কাছে গিয়ে বসলেন, নিজের দুটো হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলালেন এবং নিজের দুটো হাতকে রাসূলের উরুর উপরে রাখলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পরপর কয়েকটি প্রশ্ন করলেন। তিনি প্রথম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখবিরনি আনিল ইসলাম, যে হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, ইসলাম সম্পর্কে আপনি আমাকে সংবাদ দিন, অর্থাৎ ইসলাম বলতে কি বোঝায় অথবা ইসলামের মৌলিক বিষয়গুলো কি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তুমি সলাত কায়েম করবে, তুমি তোমার সম্পদের যাকাত প্রদান করবে, রমাদানে সিয়াম পালন করবে এবং যদি তোমার সামর্থ্য হয় তাহলে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর তুমি হজ সম্পাদন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তকের প্রশ্নের জবাবে যখন এই উত্তর প্রদান করলেন, আগন্তক তখন রাসূলকে বললেন, আপনি সত্য বলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার এই কথায় আশ্চর্য হলাম, বিস্ময় প্রকাশ করলাম, কেননা যিনি প্রশ্ন করছেন জানার জন্য তিনি আবার উত্তর শুনে বলছেন আপনি সত্য বলেছেন। এরপরে আগন্তক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করলেন। তিনি বললেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমানের মৌলিক বিষয়গুলো আপনি আমাকে অবহিত করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মৌলিক রুকনগুলো তিনি উপস্থাপন করলেন। তিনি বললেন, তুমি ঈমান আনয়ন করবে আল্লাহ পাকের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি এবং তার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি, তার প্রেরিত নবী রাসূলগণের প্রতি, আখেরাত দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি ঈমান আনয়ন করবে। এবারও লোকটি বললেন, আপনি সত্য বলেছেন।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে লোকটি তৃতীয় প্রশ্ন করলেন। তিনি বললেন যে আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি আল্লাহকে স্বচক্ষে দেখতে পাও। আর যদি সেই অনুভূতি, চেতনা, সেই অবস্থা তোমার তৈরি না হয়, তাহলে তুমি দৃঢ় বিশ্বাস করবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছেন। অর্থাৎ যেই ব্যক্তির অন্তরে এই ধারণা, বিশ্বাস এবং এই দৃষ্টিভঙ্গি যার ভিতরে থাকবে, এই চেতনার অধিকারী যে ব্যক্তি হবে, সে অবশ্যই ইখলাস, আন্তরিকতার সাথে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সর্বোচ্চ সুন্দর করে তার ইবাদতগুলো সে ব্যক্তি সম্পাদন করবে। এবারও লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। এবং চতুর্থবারে লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে সেই প্রসঙ্গে আপনি আমাকে জানান। এইবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাকে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, অর্থাৎ যাকে প্রশ্ন করা হয়েছে তিনি এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে অধিক অবগত নন। অর্থাৎ এই ব্যাপারে আপনি বেশি অবগত আছেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন না কখন কিয়ামত সংঘটিত হবে, কারণ কিয়ামতের ব্যাপারটা এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক জানেন কখন কিয়ামত সংঘটিত হবে। যখন তিনি কিয়ামতের সংঘটন ঘটাবেন তখনই কিয়ামত সংঘটিত হবে। এই জন্য যে বিষয়ে রাসূল জানেন না সেই বিষয়ে তিনি কোনো জবাব প্রদান করেন নাই। তারপরে আগন্তক পঞ্চম প্রশ্ন করলেন যে ফাআখবিরনি আন ইমারতিহা, আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত, কিছু নিদর্শন সম্পর্কে আমাকে বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কিয়ামতের আলামত এবং নিদর্শন সম্পর্কে বললেন যে কিয়ামতের নিদর্শন হলো যে আপনার গিয়ে তুমি দেখতে পাবে আনতারাল উরাতাল হুফাতাল আলাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে যে খালি পায়ে উলঙ্গ শরীরের ব্যক্তিবর্গ তারা কি করবে, বড় বড় অট্টালিকা নির্মাণে তারা ব্যস্ত হয়ে পড়বে। এবং তুমি দেখবে যে তোমার গিয়ে বাদী তার মনিবকে প্রসব করবে। এই ব্যাখ্যাগুলো অনেকে দিয়েছেন বিভিন্নভাবে। বাদী তার মনিবকে প্রসব করবে তার মানে হলো মায়ের প্রতি অবাধ্যতা এবং দুর্ব্যবহার বৃদ্ধি পাবে, অথবা এমন অবস্থা হবে যে বাদীকে ব্যবহার করবে, তার সাথে জৈবিক সম্পর্ক স্থাপন করবে এবং তার গর্ভজাত যে সন্তানটা সেই সন্তানই সেই বাদীর আবার মালিক হয়ে যাবে। নারী নির্যাতন বেড়ে যাবে এবং নারী ঘটিত অপরাধগুলো সমাজ জীবনে ব্যাপক আকার ধারণ করবে। আর সমাজে যারা নিগৃহীত, সমাজে যারা আপনার গিয়ে মানে হীন প্রকৃতির মানুষ, যাদের কোনো নীতি নৈতিকতা, উত্তম চরিত্র, নৈতিক মূল্যবোধ নেই, যারা নিচু প্রকৃতির মানুষ, এই লোকগুলোর হাতে প্রচুর অর্থ, বিত্ত, ক্ষমতা তাদের হাতে চলে আসবে। তখন তারা অট্টালিকা নির্মাণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারে তারা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হবে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই বিষয়গুলো তাকে জানিয়ে দিলেন, তখন সেই লোকটা রাসূলের মজলিস থেকে উঠে তখন তিনি চলে গেলেন। সেই লোকটা বহুদূর যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই লোকটা কে ছিল? তখন সাহাবীরা বিনয়ের সাথে জবাবদান করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদেরকে দ্বীন শিক্ষাদান করার জন্য তিনি আগমন করেছিলেন। অর্থাৎ তোমাদের মজলিসে জিবরাইল মানুষের আকৃতি ধারণ করে আগমন করেছিলেন, দ্বীনের মৌলিক বিষয় তিনি প্রশ্ন করেছেন, আমার নিকট থেকে জেনেছেন, আমি যে উত্তরগুলো বলেছি উত্তরগুলোকে সত্যায়ন করেছেন। সুতরাং আমি যা বলেছি এটাই হলো প্রকৃত দ্বীনের মৌলিক বিষয়। এই প্রকৃত দ্বীনের মৌলিক বিষয়গুলো যদি তোমরা ধারণ করো, মেনে চলো, তাহলে তোমরা সফলতা লাভ করতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে তিনি ইসলামের, ইমানের, ইহসানের এবং কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে মৌলিক তথ্য তিনি আমাদেরকে প্রদান করেছেন। এই তথ্যের আলোকেই আমাদের ইমানকে ঢেলে সাজাতে হবে এবং এই তথ্যগুলোর আলোকে উত্তম কর্মের মাধ্যমে আমাদের ইসলামটাকে সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে।
এবং এহসানের পদ্ধতিতে অতি উত্তম আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং ভালোবাসা লাভ করতে হবে। আর কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে কেয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর অবিচল থেকে ইমানের পথ ধরে জান্নাত অভিমুখে চলার বিষয়টাকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।